শীত চলে এসেছে, শীতের পিঠা খাবো না এমন তো হয় না। তাই এখন শীতের মাঝামাঝি গরম গরম পিঠা বানিয়ে নিলাম এবং পিঠা বানিয়ে তাড়াতাড়ি কিন্তু আমি দুইটা কিন্তু গরম গরম খেয়ে নিলাম। এই শীতের মধ্যে কিন্তু গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। কারা কারা আমার মতো এই ভাপা পিঠা লাভার অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আজকের পিঠা বানানোর রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা যারা আমার এই রেসিপির ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু আমার এই ভিডিওটা স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবা। আর তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে তোমরা বুঝবে না আমি কিভাবে পিঠাটা বানিয়েছি। আরগুলো এই পিঠা বানিয়েছি আমি ভেজা চালের গুঁড়া দিয়ে। আমি প্রথমে 1 প্যাকেট পোলাও চাল ভালো করে ধুয়ে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা নর্মাল পানিতে দিয়ে ভিজিয়ে রেখেছি এবং ভাজানোর পরে ভালো করে দিয়ে আমি এগুলো একটু ফ্যানেতে শুকিয়ে সেই চালের গুঁড়ি দিয়ে আমি কিন্তু আজকে পিঠা বানিয়েছি। এই তো চালের গুঁড়িগুলো আমি একটু একটু লবণ এবং পানি দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম পিঠা বানানোর জন্য। যখন 3 থেকে 4 ঘন্টা রাখার পরে আমি সেই চালের গুঁড়িগুলো একটা চালনের সাহায্যে ছেঁকে নিলাম। ছাঁকার পরে আমি এখানে এগুলো বানানোর জন্য এখন রেডি করতেছি। দেখতে পাচ্ছ তোমরা এই খেজুরের গুড় ছাড়া তো হবে না আমাদের পিঠা বানানো। তাই আমি এই খেজুরের গুড় আর নারকেল দিয়ে পিঠা বানানো শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা ভালো করে বানিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে কিন্তু মিঠা দিয়েছি, আবার চালের গুঁড়ি দিয়েছি, আবার নারকেল দিয়েছি, আবার মিঠা দিয়েছি, তারপরে আবার চালের গুঁড়ি দিয়েছি, আবারই কিন্তু নারকেল দিব। বাসায় খাবো তাই ভালো করে বানিয়ে নিচ্ছি, বেশি বেশি করে নারকেল যাতে মিঠা কম না হয় সেভাবে করে বানিয়েছি। কিন্তু পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমি এখানে একটা ডেস্কে গরম পানি দিয়ে বসিয়েছিলাম প্রায় 15 মিনিট আগে। পানিগুলো ব্লক ওঠার সাথে সাথে আমি এখানে একটা স্ট্যান্ডে একটা ডেস্কেতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে কিন্তু 4টা করে পিঠা বানানো হবে, কিন্তু আমি একসাথে 4টা না বানিয়ে 3টা করে বানিয়ে নিলাম। এই তো একে একে করে আমি 3টা দিয়ে দিলাম এখানে পিঠা। 3টা পিঠা বেশিক্ষণ কিন্তু পিঠা রাখতে হয় না, এই তো 1 থেকে 2 মিনিটের মধ্যে পিঠাগুলো কিন্তু হয়ে যায়। আসলে এই শীতে গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। দেখতে পাচ্ছ একসাথে 3টা দিয়েছি। আর আমি এখানে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়েছি, যার কারণে আমি এখানে 2টা ডেস্কি ইউজ করেছি। একটাতে হলো শুধু একটা করে পিঠা বানানো যায়, আর একটাতে হলো 4টা পিঠানো যায়। আর ওইটা কিন্তু আমার পুরানো ডেস্কি, ওইটা কিন্তু ওইটাকে আমি একটু মিস করে নেই, তাই ওইটাকে সহ একসাথে 2টা ডেস্কিতে পিঠা বানিয়েছি। দেখতে পাচ্ছ পিঠা আমি 2 ডিজাইন করে বানিয়েছি। এই তো ফাইনালি আমি তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাবো। না থাক, আসলে আসলে তোমরা আমার ভিডিওটা দেখে বুঝে গেছো আমি কিভাবে পিঠা বানিয়েছি। আর কিন্তু এই গরম গরম চা দিয়ে কিন্তু আমি পিঠা খেয়ে নিয়েছি, সেটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাবা। আর আমার পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক মিঠা এবং অনেক খেজুরের গোটা নারকেল দিয়ে বানিয়েছি, কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবো, শেয়ার করবো, আর বেশি বেশি করে চ্যানেলটাকে সাব করে দিবা। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।